মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে, কথা দিয়ে কথা রেখেছে। বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় স্বাস্থ্য দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে। দেয়নি? দেয়নি? মোদির 15 লাখ তো পাননি। দিদির কন্যাশ্রী পেয়েছেন, দিদির যুবশ্রী পেয়েছেন, বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন। তাহলে একদিকে বহিরাগত নেতা বলছে 5 বছর কাজের সুযোগ দাও, আমি করে দেখাবো। তাকে স্মার্টফোন, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। যদি বাড়ির কারোর কাছে ফ্রিজ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কোনো সদস্যর যদি মোটরসাইকেল স্কুটার থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন আর না থাকলেও পাবেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কেশপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, ডায়ে বাঁয়ে, আগে পেছনে 8 থেকে 80, ছোট বড়, প্রবীণ নবীন, বয়োজ্যেষ্ঠ, এসসি এসটি ওবিসি, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, যুব যুবতী, যাকে দেখছেন সব স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কি নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? কি নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড প্রিন্ট করতে যে কার্ডের খরচাটা না, সেটাও আপনাকে দিতে হচ্ছে না, মমতা ব্যানার্জির সরকার দিচ্ছে। আর নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে শুনে রাখুন, নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে এই কার্ডটা বাড়ির গৃহকর্ত্রীর নামে করা হয়েছে। একটা লোকের নামে করা হতে পারতো, বাড়ির একটা যুবকের নামে করা হতে পারত, কোনো যুবতীর নামে করা হতে পারত, কোনো পুরুষের নামে করা হতে পারত, কিন্তু মহিলাদের নামে করেছে কেন জানেন? তার কারণ হচ্ছে, মেয়েরা যখন বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়, তার বাবা মাকে দেখার জন্য কোনো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে সেই পরিবারের গৃহকর্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ড করেছে। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আপনার শ্বশুর বাড়ির লোকও পরিষেবা পাবে, আপনার বাপের বাড়ির লোকও পরিষেবা পাবে, দুজনই স্বাস্থ্যসাথীর আওতায়। এই যুগান্তকারী সিদ্ধান্ত আপনি বলুন ভারতবর্ষে কে করে দেখিয়েছে? তাদের জন্য 50% সংরক্ষণ করেছে, বলছে আমরা আগামী দিন 33% করবো, মানে নামিয়ে আনবে। বলছে আয়ুষ্মান ভারত দেবো। আপনি শুনে রাখুন, এখানে ক্যামেরা আছে, অন রেকর্ড বলছি। বলছেন আয়ুষ্মান ভারত দেবো, তৃণমূল কংগ্রেস দিতে দেয়নি। আপনার বাড়িতে আপনার যদি পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর আয়ুষ্মান ভারত এরা দিতে চেয়েছিল বাংলার 10% লোককে, 10 কোটি জনসংখ্যা, তার মধ্যে 1 কোটি লোককে বলেছিল আয়ুষ্মান ভারত দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি করতে দেবো না। তার কারণ, আমাকে 45% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে। 55% জনতা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে। কিন্তু আমি যখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছি, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি উন্নয়ন করি, আমি 10 কোটি লোকের করবো, আমি বাছাই করে 1 কোটি লোকের উন্নয়ন করতে পারবো না।